নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। এখন চলেছি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ বেড়াতে। আর আমার সম্পূর্ণ ব্লগটিকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা আমার সাথে দেখতে থাকুন আমার ব্লগের বাকি অংশ। আমি রানাঘাট থেকে সকাল 7টার রানাঘাট লালগোলা প্যাসেঞ্জারে চেপে বসেছিলাম। রানাঘাট থেকে একদম জানলার পাশেই সিট নিয়ে চললাম জিয়াগঞ্জের উদ্দেশ্যে। প্রথমেই যাব জিয়াগঞ্জ। রানাঘাট থেকে জিয়াগঞ্জের ভাড়া 30 টাকা। ট্রেনের জানলার পাশে বেশ আরামেই বসেছিলাম। সকাল সকাল চারিপাশটা দেখতে অন্যরকম লাগছিল। প্রথমেই পেরিয়ে গেলাম কৃষ্ণনগর, তারপর জলঙ্গি নদী, এরপর আসলো বাহাদুরপুর। কৃষ্ণনগরের পর জলঙ্গি নদী পেরোলেই বাহাদুরপুর স্টেশন। জংশনের পরেই একটি ফাঁকা শুনশান স্টেশন, বেশ অন্যরকম লাগে। তারপর একে একে ধবুলিয়া, মুড়াগাছা, বেথুয়াডাহরি পার করার পর আসলো পলাশী স্টেশন। পলাশী বললেই প্রথমেই মনে আসে পলাশীর যুদ্ধের কথা। 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যে যুদ্ধ হয় তা ভারত ইতিহাসকে বদলিয়ে দেয়। এজন্য পলাশী আধুনিক ভারতের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ স্থান। তারপর আসলো বহরমপুর কোর্ট। বহরমপুর মুর্শিদাবাদের সদর শহর। স্বাভাবিকভাবেই প্ল্যাটফর্মটি বেশ জমজমাট এবং বড়সড়। বহরমপুর ছাড়লেই আরেকটি ঐতিহাসিক স্থান কাশিমবাজার। ইংরেজরা পলাশীর যুদ্ধের বহু আগে এখানেই প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল। কাশিমবাজার বললেই মনে পড়ে যায় মহারানী স্বর্ণময়ী দেবী, মহারানী কাশীশ্বরী দেবী এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কথা। বাংলার শিক্ষা এবং সমাজ সংস্কারে যাদের অবদান অনস্বীকার্য। কাশিমবাজারের পরেই আসবে মুর্শিদাবাদ জংশন, যেখান থেকে লালগোলা লাইন এবং আজিমগঞ্জ লাইন ভাগ হয়ে যাচ্ছে। বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস, কাঠগোলার বাগান বাড়ি, জগৎ শেঠের বাড়ি, কাটরা মসজিদ সবই রয়েছে এই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জংশনের পরের স্টেশনটি হলো জিয়াগঞ্জ। আর এই জিয়াগঞ্জই ছিল আমার গন্তব্যস্থান। এবার আমি জিয়াগঞ্জের দর্শনীয় স্থানগুলি একে একে দেখে নেব। তার আগে দরকার পেট পুজো। সেজন্য প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই 20 টাকা দিয়ে 5টি গরম গরম কচুরি খেয়ে নিলাম। টিফিন সারার পর আর সময় নষ্ট না করে আমি জিয়াগঞ্জের দর্শনীয় স্থানগুলি দেখতে শুরু করলাম। প্ল্যাটফর্ম থেকে আমি পায়ে হেঁটে পুরোটা ঘুরেছি বিনা পয়সাতে। আপনারা দেখতে থাকুন আমার ভ্লগের বাকি অংশ।